নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আপনাদের কাকুলি ব্লগে আবারও স্বাগত জানিয়ে আমার সোমবারের সকালটা শুরু করে দিলাম। আজকে দাদা সকালবেলা বাজারে গিয়েছিল, কিন্তু সেরকম কিছু মাছ পাইনি, তো মাছ আনতে পারিনি। তো ঘরে কিন্তু রুই মাছ ছিল, সেটাকেই এখন এবেলা রান্না করে নেব। ওবেলা আসবে আমার বড় বোনজি আসবে, তো ওদের জন্য তো কিছু রান্না করতেই হবে। তো দুপুরের রান্নাটা আমরা কি করলাম সেই আজকে একটু অল্পতেই সারব। তো সেই ভিডিওটাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর বিকেলে যে কি রান্না করলাম সেটাও কিন্তু আপনারা স্কিপ করবেন না, সেটা আমি পরপর 3 দিন দেব। কি রান্না করলাম 3 দিন ওই ব্লগই আসবে, আমি শুধু রান্নার ব্লগটাই আসবে। তো চলুন এখন রান্না করে নিই। মাছ তো ধুয়ে নিয়েছি, মাছ ধুয়ে একটু পেঁপেটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব রুই মাছ, পেঁপে আর আলু দিয়ে। কে বন্ধুরা খেয়েছেন রুই মাছ, আলু, পেঁপে দিয়ে? পেঁপেটা না আমরা এইভাবেই খাই, কোনো সময় মাংসতে দিয়ে খাই, কোনো সময় মাছে দিয়ে খাই। পেঁপে খাওয়া কিন্তু খুবই ভালো। তো শুধু পেঁপে মানে পেঁপের তরকারি বলুন, পেঁপের বলুন, ওটা আমরা খেতে পারি না। আমার মেয়েও খেতে পারে না। ওকে খাওয়ানোর একটাই কৌশল, মাছের মধ্যে দিলে পরে আর মাংসের মধ্যে দিলে পরে ওকে যদি মেখে দিই ভাতটা, ও সুন্দরভাবে তৃপ্তিভাবে খেয়ে নেয়। এমনি পেঁপের যদি শুধু তরকারি করি সেটা কিন্তু ও খাবে না, জানেন বন্ধুরা। তো আমাকে সেই কৌশলই আমাকে করতে হয় ওকে খাওয়ানোর জন্য। তো চলুন, মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পেঁপেটা কাটতে কাটতে, আলুটাও কাটতে কাটতে, আপনাদের সাথে গল্পও করতে করতে। চলুন, ডাল তো বসিয়েই দিয়েছি। আর আপনারা তো জানেন বন্ধুরা, আমাদের প্রতিদিনই টক ডাল হয়, আর আমাদের টক ডাল ছাড়া আমরা ভাত খেতে পারি না। একটু শেষ পাতে টক ডাল হলে আমাদের খাওয়াটা মনে হলো তৃপ্তি হলো। এই রকম কে আমার মতন আছেন বন্ধুরা? চটপট কমেন্ট করবেন তো, যে ডাল শেষ পাতে ডাল না হলে হবেই না, যত কিছুই পদ থাকুক কিন্তু ডালটা চাই। তো আমি কিন্তু মাছ আমার ভাজা হয়ে গেছে। প্রথমবার মাছটা ভেজে নিলাম, এবার দ্বিতীয়বারের মাছগুলো আবার ভেজে নিলাম। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। এবার আম, কাঁচা লঙ্কা, নুন দিয়ে জলের মধ্যে আমটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আমার যে কি উপকার যে হয়েছে বন্ধুরা, কি বলবো, এই 3 বার্নারের গ্যাসটা এনে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন, মাছ কিন্তু আমার পুরোটাই ভাজা হয়ে গেছে। এইবার কিভাবে মাছটা রান্না করব। খেতে কিন্তু দুর্ধর্ষ অসাধারণ লাগে খেতে, একবার রান্না করে খেয়ে দেখবেন। আর খুব একটা খারাপ মানে পেঁপে যে খেতে যে অনেকের খেতে চায় না, কিন্তু এইভাবে ঝোলের মধ্যে পেঁপে দিলে, মাংসের মধ্যে পেঁপে দিলে, পেঁপেটার মধ্যে নুন, হলুদ, মশলাপাতি ঢোকে, তো পেঁপেটা কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তো তেল যখন গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দিয়েছি আলু আর পেঁপে কেটে রাখা। এবার দেখুন, সুন্দর করে বেশ একটু সময় ধরে পেঁপে আর আলু কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, ভাজা ভাজা করার পরে এবার গুলে রেখেছিলাম একটু সাদা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ আর একটু আদা। যেহেতু পেঁপে দিয়েছি একটু আদা দিলাম, পেঁপের মধ্যে আদাটা যায়, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে এইবার ভালো করে কষাবো যতক্ষণ পেঁপেটার মধ্যে থেকে আর মশলাটা থেকে তেলটা না ছেড়ে যায়। আর পেঁপেটার মধ্যেও মশলাগুলো, নুনগুলো সব ঢুকবে, খুব ভালো লাগবে। তো চলুন, আবারও চলে আসলাম। বাকি কাজগুলো এইভাবেই তো করতে হয় কাজ। বাকি কাজ মানে ধরুন আমি মাছ বসিয়ে অন্য কাজ করি, ঝোল দিয়ে অন্য কাজ করি, এইভাবেই কিন্তু বন্ধুরা আমি কাজ করি। দেখুন, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আমার, আলুও সেদ্ধ হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করেছি, ঢেকে ঢেকে কষিয়েছি, খুব তাড়াতাড়িও হয়ে গেছে। ওদিকে আমার ভাতও হয়ে এসছে, এবার ভাতটাকেও উবুর দেব। আর এদিকে আবার আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে পেঁপে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দেওয়ার পালা।
যতটা পরিমাণের আমার ঝোল লাগবে ততটা আমি গরম জল দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম জল। এতে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তরকারিটা যে পানসা হয় যে ঠান্ডা জল দিলে, সেটা কিন্তু বন্ধুরা হয় না। সবই দিয়ে দিচ্ছি, এইবার ফুটেও গেছে, তাড়াতাড়িও হয়। গরম জল দিলে কিন্তু রান্না তাড়াতাড়িও হয়। যে ঝোলটা ফুটতে সময় নেবে ঠান্ডা জল দিলে, তো গরম জল দিলে সেই ফুটতে সময় নেয় না। এবার চলুন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেব। এই মাছের ঝোলটা খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ হয়। একটু ঢেকে দেব, ঢাকার পরে তারপরে নামিয়ে নেব। গরম মশলা আমি এর মধ্যে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। গরম মশলা দিলে না, আমার মেয়েটার আবার দেখছি কদিন ধরে অম্বল হয়ে যাচ্ছে, গরম মশলার যে ঢেকুরটা উঠছে, ওর হয়তো প্রবলেম হচ্ছে, তার জন্য আমি দিইনি, কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। তো চলুন, ভাত আমার উপর দিয়ে দিয়েছি। এবার আবারও কড়াই ধুয়ে ডালটাকে এবার হাতলে নিই। প্রেশার কুকার থেকে তো ডাল নামিয়ে রেখেই দিলাম দেখলেন। আর এই প্রেশার কুকারটা তো আমার খুবই উপকার। অল্প ডাল তো, 3 জনের মানুষের ডাল কত আর হবে, অল্প হবে, আর ডেলি আমাদের ডাল হয়, তো ওটাই আমার জন্য খুব ভালো এই ছোট্ট প্রেশার কুকারটা। তো দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো সর্ষে ফোড়ন। এবার ডালটা তো ঢেলে দিয়েছিলাম আমটার মধ্যে, সব কিছু হলুদ টলুদ নুন টুন দিয়ে চলুন এবার ঢেলে দিই। হয়ে গেল আম ডাল। এই রকম বকবক করে ফুটলে পরে ডালের টেস্ট কিন্তু অনেক হয়। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ডাল শুধুই খেয়ে নেবেন। তো ডালটাও আমার কিন্তু হয়ে গেল। এবার কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিই। আজকে আবার একটু ভাজা করব। কিসের ভাজা দেখতে থাকুন। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে, আর কেটে নিয়েছি কাঁকরোল। বন্ধুরা, কে কে কাঁকরোল ভাজা খেতে ভালোবাসেন? আমরা কিন্তু কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসি। কাঁকরোল পেঁয়াজ দুটোকে একসাথে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলু ভাজার মতন কেটে এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার অল্প আঁচ, মানে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, করে এবার ঢেকে ঢেকে এটাকে ভাজবো। যতক্ষণ না ভাজা হবে লাল হয়ে ততক্ষণ ভাজতে থাকবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, অতি সামান্য হলুদ। এবার ভাজতে করব, নেড়ে নেড়ে ভাজবো উল্টে পাল্টে। দেখুন, এই ভাজাটাও কিন্তু ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে। আমরা চাকচাক করেও ভাজা খাই। এবার তো কাঁকরোল উঠলো বন্ধুরা, কাঁকরোলের রেসিপি আমি অনেক করে করে আপনাদের দেখাবো। কাঁকরোলটা কিন্তু আপনাদের দাদাও খুব ভালো খায়, আর আমি কীভাবে রান্না করি সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। তো চলুন, ওটা হতে থাকুক। একটু আমার জানলা থেকে যে দৃশ্য দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যটাকে একটু উপভোগ করি। সব কাজ তো হয়ে গেছে, দেখুন বাগানে জল দিচ্ছে, জলটা পাইপে চারিদিকে দিচ্ছে, আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে রান্না করা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এতটাই ভাল লাগে। দেখছেন আপনাদের কেমন লাগছে বন্ধুরা? আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। দেখুন ভালো লাগছে কি না। প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে, আমার মতন সবারই ভালো লাগে, এটাই স্বাভাবিক। আমারও যেমনি ভালো লাগে, আমি নিশ্চিত আপনাদেরও ভালো লাগে। চলুন ক্যামেরাটা আবার ঘুরিয়ে দিই। এবার হয়ে গেছে আমার ততক্ষণে ভাজা, আমি এবার নামিয়ে নিলাম ভাজাটা। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারাও করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে, পরোটা দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়ে তো ভালোই লাগে। তো চলুন, আমার হয়ে গেছে। এইবার 2 পিস মাছ ভেজে নিই, রুই মাছ। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা আমার মেয়ের জন্য আর আপনাদের দাদার জন্য। আপনাদের দাদাও মাছ ভাজা প্রথম পাতে খেতে খুব ভালোবাসে, আর মেয়েটা তো ওই কাঁকরোল ভাজা খাবে না, আমরা খাবো, মেয়েটা খাবে না। মেয়েটাকে তেল দিয়ে, মাছের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেব ভাতটা, বেশ সুন্দরভাবে খাবে। চলুন একটু তেলটাও ঢেলে নিই।
একটু তেল বেশি দিয়েই মাছটা ভেজেছিলাম। তো আজকের দুপুরের মেনু কিন্তু মাছ ভাজা, কাঁকরোল ভাজা, ডাল আর মাছ। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।